সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে আত-তাকওয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার কুমারপাড়ায় জুমার সালাহ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব, এই বিষয়টা হচ্ছে একটু কমনের মধ্যে আনকমন। সেটা হচ্ছে যে অতীত এবং বর্তমান জাহিলিয়াত তুলনামূলক আলোচনা। আমরা এই জিনিসটা খুব ভালো করে জানি এবং আমরা মানুষ এটা অনেকে গালি হিসেবেও ব্যবহার করে যে জাহিলি যুগের কাজ করলো, মানে জাহিলির যুগটাকে সবাই খারাপ যুগ হিসেবে আমরা জানি। এটা যারা আমরা ইসলামের ইতিহাস পড়ছি, ইতিহাস পড়লে আমরা দেখতে পাই যে এই জাহিলি যুগের মানুষগুলি খুব খারাপ হয়ে গিয়েছিল। আর ওই জাহিলিয়াতের বিপরীতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানিয়ে তার কাছে ওহী পাঠালেন যে এই জাহিলিয়াতের যুগে যা হচ্ছে এই কাজগুলি নষ্ট, এগুলো ভালো না, এর বিপরীতে তুমি ইলম এবং হেদায়েত প্রচার করো। তো এই জাহিলিয়াতের যুগটা খারাপ কেন? যে কোনো যুগ তো আর খারাপ হয় না, সময় কিন্তু খারাপ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসুব্বুদ দাহরা, তোমরা যুগকে গালি দিও না। আজকের এই দিনটা আর আগের যে দিন ছিল, দিনের কোনো দোষ নাই, কোনো ঘর বাড়ির কোনো দোষ হয় না। যে ঘরে খারাপ কাজ হয় ওই মানুষগুলার দোষ, যার কারণে আমরা বলি যে এই বাড়িটা খুব খারাপ। তার মানে ওই বাড়ির মানুষ খারাপ হওয়ার কারণে দোষটা বাড়ির উপরে গেছে, আসলে বাড়ির কোনো দোষ নাই। তো যুগের তো দোষ নাই, দোষ হলো ওই যুগের মানুষগুলি খারাপ ছিল, ওই যুগের মানুষগুলো ছিল নষ্ট, যার কারণে ওই মানুষ যে যুগে বসবাস করছে ওই যুগটারে আমরা খারাপ হিসাবে জানি। এখন আমাদের একটু জানার দরকার আছে যে এমন কি সমস্যা ছিল তাদের, এমন কি ভুল ছিল তাদের, এমন কি দোষ ছিল তাদের, যে কারণে একবারে অতীত থেকে নিয়ে এই পর্যন্ত এই যুগটার মানুষগুলোকে খারাপ চিহ্নিত করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাদেরকে খারাপ হিসেবে চিহ্নিত করলেন। এই তাদের চালচলন আচরণ কি ছিল, আর এই জাহিলিয়াত বর্তমানে কি কি বলবৎ আছে না নাই, এইটা যদি আমরা না মিলাই তাহলে কোরআন নাজিলের অনেক প্রেক্ষাপট আমাদের সামনে ক্লিয়ার হয় না। প্রথমে আসি, আল জাহিলিয়াতু এই শব্দটা যদি কোরআনে অনুসন্ধান করেন, পুরা কোরআনে এটা 4 জায়গায় ব্যবহার হয়েছে। কয় জায়গায়? 4 জায়গায়। এই জাহিলিয়া শব্দটা 4 জায়গায় ব্যবহার হয়েছে। আমরা এই 4টি জায়গা আগে তুলে আনি, এখানে কোন প্রসঙ্গে কথাগুলো আসছে, তারপরে এই মানুষগুলোর অভ্যাস কি ছিল ওই সময়ে, আর এই অভ্যাসগুলি বর্তমানে কিভাবে বলবৎ আছে, এগুলো আমরা একটু মিলাব। প্রথমে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 154, এইখানে জাহিলিয়া শব্দটা আল্লাহ এইভাবে ব্যবহার করেছেন, ওয়ায়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হাক্কি যান্নাল জাহিলিয়াহ, যে মানুষগুলি কাফির ছিল, মুশরিক ছিল, আল্লাহ সম্পর্কে এদের ধারণা ভুল ছিল, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা ছিল না। আজকালকের যুগেও অনেক মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করে না। আল্লাহর ক্ষমতার ব্যাপারে, আল্লাহর অবস্থানের ব্যাপারে, আসমা ও সিফাতের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, আল্লাহ সম্পর্কেই মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এরা আল্লাহ সম্পর্কে অসত্য ভুল ধারণা পোষণ করে, যে ধারণা ছিল জান্নাল জাহিলিয়া, জাহিলি যুগের মানুষের ধ্যান ধারণা। আচ্ছা, আরেকটা জায়গায় আমরা দেখি সূরা আল মাইদা আয়াত নম্বর 50, এখানে আল জাহিলিয়া শব্দটা আসছে এইভাবে যে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই মানুষগুলা কি জাহিলি যুগের বিচার ব্যবস্থা কামনা করে? জাহিলি যুগে যেভাবে অন্যায় ফয়সালা হতো, অন্যায় বিচার হতো, মানে ক্ষমতার বিচার হতো,
ঘুষের বিচার হতো, এই পরবর্তী মানুষগুলোও কি ওই জাহিলি যুগের বিচার কামনা করে? অথচ আমি যে হুকুম বা যে বিচার ফয়সালা বিধান দিয়েছি এগুলা আহসানু, কতই না উত্তম। আরেকটা জায়গায় আছে সূরা আল ফাতহ এর 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুশরিকদের ব্যাপারে, কাফিরদের ব্যাপারে, যে ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতাল জাহিলিয়া, যে কাফির মুশরিকরা তাদের অন্তরে যে বিদ্বেষ, যে হিংসা পোষণ করে, এটা হচ্ছে হামিয়াতাল জাহিলিয়া, এটা হচ্ছে জাহিলি যুগের। এবার আমরা আসি শেষ সূরা আহজাব আয়াত নম্বর 33। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়া শব্দটাকে ব্যবহার করে জাহিলিয়াতকে দুইটা ভাগে ভাগ করেছেন। এটা আয়াতটা হচ্ছে নারীদের পর্দা সংক্রান্ত। সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতটা নারীদের পর্দা সংক্রান্ত। পর্দা সংক্রান্ত কথা বলতে বলতে যাইয়া আল্লাহ এক পর্যায়ে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, হে ঈমানদার নারী সমাজ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। মানে তোমাদের আসল ঠিকানা হচ্ছে তোমাদের ঘর, বাহির নয়। বাহিরে তোমরা প্রয়োজনে যাবা, কাজে কর্মে যেতে হলে যাবা, তবে শালীনভাবে যাবা, হিজাব পরে যাবা, তবে তোমরা মনে রেখো আসল ঠিকানা হচ্ছে তোমাদের, নিরাপদ জায়গা হচ্ছে তোমাদের ঘর। এই কথাটা বলতে বলতে গিয়ে এরপরে আল্লাহ বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার তাবাররুজ করো না, নিজেকে প্রদর্শনী করে বেরিও না, যেটা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম যুগের জাহালতের মধ্যে নারীরা করত। অর্থাৎ প্রথম জাহিলি যুগে নারীরা নিজেদেরকে প্রদর্শনী করত। তারা পায়ের মধ্যে এমন অলংকার পরতো, হাঁটার সময় জনজন করত। তো একটা নারী একটা রাস্তা দিয়ে গেলে মানুষের দৃষ্টি না থাকলেও ওই শব্দ শুনে বুঝতো যে একজন নারী ওই দিকে যাচ্ছে। এইভাবে তারা অলংকার দিয়ে সাজিয়ে এইভাবে নিজেদেরকে প্রদর্শনী করত। এটাকে আল্লাহ বললেন এটা ছিল জাহিলিয়াতে উলা। কিন্তু তোমরা এই উলা জাহিলিয়াতের মতো আবার জাহিলিয়াত প্রকাশ করো না। তার মানে জাহিলিয়াতে উখরা বা জাহিলিয়াতে সানি আরও সামনে আসতেছে বা থাকতে পারে অথবা চলছে। আমরা যদি দেখি এই বাস্তব যদি আমরা মিলাই তাহলে দেখবেন বর্তমান সময়ে এমন অনেক কাজ আছে, এমন অনেক কালচার আমাদের সমাজে চলছে যেটা আগের যুগের জাহিলিয়াতকেও হার মানাবে। আগের যুগের যে জাহিলিয়াত ছিল তার থেকেও আরও মারাত্মক ভয়াবহ জাহিলিয়াত এই যুগে চলছে। আমরা এর কিছু নমুনা কোরআন থেকে আমরা উদ্ধার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে সতর্ক করলেন। প্রথমে আমরা দেখি জাহিলি যুগের মানুষের একটা বদঅভ্যাস ছিল, এখনো অনেক মানুষের এই বদঅভ্যাস আছে। সেটা হচ্ছে কাফিরদের সাথে বন্ধুত্ব করা, কাফিরদের সাথে সুসম্পর্ক বজায় রাখা দুনিয়ার স্বার্থের জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য, অথবা নিজেদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য, মান ইজ্জত রক্ষার জন্য, আপনার প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক যারা ইসলামের বিপক্ষে থাকে তাদের সাথে আতাত যোগাযোগ বন্ধুত্ব বজায় রেখে চলা। এটা জাহিলিয়াতেও ছিল, এখনও আছে। সূরা আল মাইদায় 80 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু, তুমি অনেক মানুষকে দেখবে তলে 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 সবাই এরা কাফির মুশরিকদের সাথে যোগাযোগ বন্ধুত্ব স্থাপন করে আছে। তো এটা হচ্ছে জাহিলিয়াত। কাফিরদের সাথে, মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করা এটা কি? এটা জাহিলিয়াত। এখন যারা করবে এটা পূর্বের জাহিলিয়াতের মধ্যে তারা এখন বসবাস করতেছে। আরেকটা হচ্ছে 2 নম্বরে মানুষকে গুমরা বানানোর চেষ্টা করা। এই কাজটা জাহিলিয়াতের যুগে করত। নবী রাসূলরা যে দাওয়াত দিতেন এই দাওয়াত থেকে মানুষকে ফেরানোর জন্য তারা আরও বিকল্প দায়ী তৈরি করত, বিকল্প মঞ্চ তৈরি করত। তারা বলতো তোমরা নবী কোরআন পাঠ করতেন, অনেক লোক এসে কোরআন শুনতো, হেদায়ত হতো, কোরআন তাদের কাছে ভালো লাগতো। তো এর বিপরীতে কাফিররা কি করত? তারা গানের অনুষ্ঠান করত এবং বলতো যে তোমরা আমাদের দিকে আসো। তাইলে মানুষকে গুমরাহির দিকে আহ্বান করা এটা হচ্ছে জাহিলিয়াত। সূরা আন-নিসার 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া,
ওরা চায় যে তোমরা ওদের মতো কাফির হইয়া, তোমরা ঈমান আনার পরেও ওদের মতো আবার কাফির হইয়া তাদের সমান হইয়া যাও। এই জন্য যত মানুষ শিরক করে, যত মানুষ বেদাত করে, যত মানুষ খারাপ কাজ করে, তারা চায় অন্যান্য মানুষগুলোও আমাদের দলে এসে আমাদের দল আরও ভারী করে দেয়। এটা তাদের কামনা। এটা হচ্ছে জাহিলিয়াত। 3 নম্বর জাহিলিয়াত হচ্ছে যত মানুষ সত্যকে অস্বীকার করে। সত্যকে অস্বীকার করে তার একটা বড় কারণ হচ্ছে সত্যকে না জানা, সত্য সম্পর্কে ইলম না থাকা। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে এই আয়াতে এই কথাটা বলছেন, বাল কাযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়া লাম্মা ইয়াতিহিম তাউইলু। মানুষ সত্যকে অস্বীকার করেছে এই জন্য যে এর ইলম বা জ্ঞান তার কাছে পৌঁছায় নাই। আল্লাহু আকবার। মানুষের মনের কথা আল্লাহ এত ভালো জানেন। আলিমুম বিযাতিস সুদূর, কে? আল্লাহ। তিনি মানুষের মনের খবরটাকে, মনের অন্তরের খবরটাকে টান দিয়ে বের করতে পারেন। আল্লাহ কিভাবে এটা ধরে ফেললেন? আজকাল যত মানুষ আপনার গুমরাহির পথে আছে, যত মানুষ কুফরির পথে আছে, যত মানুষ শিরকির পথে আছে, যত মানুষ ভালোকে মন্দ বলে, তার বড় কারণ হচ্ছে এই জিনিসটা যে সত্য, এই ইলমটা তার কাছে এখনো পৌঁছায় নাই, এই জ্ঞানটা সে অর্জন করতে পারে নাই। তো এই জন্য না জেনে সত্য অস্বীকার করত জাহিলিয়াতের লোকেরা, আর এখনো না জেনে যারা সত্যকে অস্বীকার করে, এটা হচ্ছে দ্বিতীয় জাহিলিয়াত। এরপরে আরেকটা হচ্ছে 4 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দিন, আল্লাহ যে যুগে যে নবীকে যে দিন দিয়েছেন এটার একটা পূর্ণতা দিতেন, মানে একটা সীমা থাকতো, এইখানে শুরু এইখানে শেষ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন দিয়েছেন এটা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, আর নবীর হাদিস গ্রন্থগুলো থেকে যে সকল হাদিস সহিহ আছে এর মধ্যে শেষ। তো অনেক মানুষ আছে আগেও জাহিলিয়াতের যুগেও তারা এটা করত, তারা যে বিধানগুলি সুবিধাজনক ছিল ওগুলো মানত, আর যেগুলো কঠিন এগুলো আর মানত না, এগুলোর দাওয়াতও দিত না। আপনি ফজিলতের বয়ান করেন খুব সহজ, এই যে এখন রজবের মাস আসছে, শাবানের মাস আসতেছে, আজকের বক্তৃতা বেশিরভাগ মসজিদে শুনবেন এই রজব মাসে কি কি ফজিলত আছে, রজব মাসে সিয়াম রাখা, রজব মাসে আপনার বিভিন্ন আমল। রজব মাসের তো আসলে কোনো সিয়াম সহিহ হাদিসে প্রমাণিত নাই, রজব মাসে কোনো সিয়াম নাই। রজব মাস সম্পর্কে একটা দোয়া আছে, এই দোয়াটারও সনদ সহি না, তবে অর্থ ঠিক আছে, এবং এটা সব মসজিদে আজকে দেখবেন যে এটা পড়া হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ এখানে দেখেন আসলে যে দোয়া বা যে আমলগুলি সহি সনদে আসে নাই, এগুলার অর্থের মধ্যে বিকৃতি আছে। অনেক খোঁজাখুঁজি করে দেখছি, অর্থের মধ্যে বিকৃতি আছে। একটু খেয়াল করেন, এটা তো সবাই পারেন, একটু হয়তো এটা আপনার অনেকে গভীরে এইভাবে চিন্তা করেননি। দোয়াটার মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহুম্মা বারিক লানা। আল্লাহুম্মা অর্থ কি? হে আল্লাহ। বারিক এটা আদেশসূচক ক্রিয়া, আল্লাহকে বলছি আপনি বরকত দান করুন। বারিক মানে আপনি বরকত বারাকা দান করুন, লানা আমাদের জন্য। তা আমরা দোয়া যখন করছি এটা আল্লাহুম্মা বারিক লানা, তখন তার অর্থ দাঁড়াচ্ছে হে আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন। কখন, কোথায়? ফি রাজাবা ওয়া শাবান, রজব মাসে আর শাবান মাসে। এরপরে কি বলছি? ও বাল্লিগনা রমাজান, আর রমাজান মাসে আমাদেরকে আপনি পৌঁছায় দিয়েন। তো এই বারাকাকে রজব আর শাবানের মধ্যে সীমাবদ্ধ করার মানে কি রমাজানে আমার বারাকার দরকার নাই? আর আল্লাহ নবী তো বললেন রমজান মাস তো আসল বারাকার সময়। এই দেখছেন যত সনদ জয়ীফ দোয়া আমল পাইবেন এগুলার অর্থের মধ্যেই বিকৃতি আছে। তার মানে অর্থ চিন্তা করলেই বোঝা যায় যে এই ধরনের কথা আল্লাহ রসুল থেকে সহি সনদে আসেনি। তো এই দোয়াটা এমনি যদি কেউ এইভাবে করে যে আল্লাহ সামনে রমজান আসতেছে, তুমি আমাকে কল্যাণ দান করো, রমজানের বারাকা হাসিলের তৌফিক দাও, আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত, এই অর্থগত দিক থেকে সে করতে পারে। কিন্তু শুধু এই 2 মাসে বারাকা দাও আর ওই মাসে আমি বারাকাত থেকে খালি করে দিলাম, রমজান মাসকে ভাগ করে দিলাম, 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত, মানে এই জিনিসগুলো
বাকি 10 দিনে আর ট্রান্সফার হবে না, এই 10 দিন করে এখানে সীমাবদ্ধ থাকবে, এগুলো হচ্ছে ধর্মের বিকৃতি। এই হাদিসটাকে মুনকার বলা হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মুনকার বুঝেন, এটার কোনো ভিত্তিই নাই। কোনোটা আছে সনদ দুর্বল, আর কোনোটা আছে একেবারে ভিত্তিহীন দুর্বল। কেউ বলেছে আর ওটা লিখে ফেলেছে আর ওটা প্রকাশ করে দিয়েছে, নবীর নামে চালায় দিয়েছে। তো এই জন্য আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে ফজিলতের বয়ান করা খুব সহজ। ফজিলত শুনলে মানুষের জবান থেকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আসতে কোনো সমস্যা নাই, আওয়াজ দিয়ে আসবে। কিন্তু যখন তাওহীদের ওয়াজ করবেন, শিরকের ওয়াজ করবেন, আপনার আল্লাহর উলুহিয়তের ওয়াজ করবেন, আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সব জায়গায় আল্লাহর দাসত্ব চলবে, এইগুলা বললে সুবহানাল্লাহ বলতেও তো মানুষ ভয় পায়, আর মানতে তো আরও দূরের কথা। এই জন্য প্রত্যেক নবী মায়ের খাইছেন কে লেগা, তারা ওই আসল জায়গায় মানুষকে দাওয়াত দিতেন। এই জন্য এই কথাটা সামনে আসতেছে একটু পরে, আমি ধারাবাহিকভাবে সামনে আগাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আফাকুল্লামা, সূরা বাকারার 87 নম্বর আয়াত। একটা যত জাহিলিয়াত আছে, জাহিলিয়াতের মধ্যে একটা জাহিলিয়াত হচ্ছে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম। এমন অবস্থা হয়েছিল যে যখনই কোনো রাসূল আসতেন, যখনই কোনো দিনের দায়ী আসতেন, তখন মানুষগুলির অবস্থা ছিল এরকম যে তারা তাদের যে বিষয়গুলি মনোপুত ছিল, যেগুলো মানতে কোনো অসুবিধা হয় না, যেগুলো মেনে সব জায়গায় চলা যায়, অবস্থান ঠিক থাকে, চাকরিও ঠিক থাকে, মান ইজ্জত থাকে, সবার সাথে সম্পর্কও ঠিক থাকে, এইগুলা তারা মানত। আর বাকি যেগুলা সমস্যা হবে, বাবা এগুলা এখন দরকার নাই, এগুলা রাখ, হইতে পরে দেখা যাবে না। এটা হচ্ছে জাহিলিয়াত। এটার নাম কি? জাহিলিয়াত। এই জন্য নবীর যত হাদিস সহি আছে, কোরআনের যত আয়াত আছে, আমার সামর্থ্যে যতদূর কুলাবে আমি চেষ্টা করব সবগুলি আমল করার। এতে করে কে আমাকে পছন্দ করলো, কে করলো না, কে আমারে দাওয়াত দিল, কে দিল না, কে আমারে ঘৃণা করলো আর কে করলো না, এগুলা দেখার বিষয় না। আল্লাহ সূরা আরাফের 1 নম্বর আয়াতটা পড়লেন। সূরা আল আরাফ কি 1 নম্বর আয়াতটা, আলিফ লাম রা। আল্লাহ বলছেন, এই কথা বলার পরে বলছেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি একখানা কিতাব তোমার উপরে নাজিল করেছি। এরপরের কথাটা অত্যন্ত মারাত্মক। বলছেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি। এই কিতাব নাজিল হয়ে যাওয়ার পর, তোমার কাছে এই কিতাব পৌঁছে যাওয়ার পর, এই কিতাব দিয়ে ভয় দেখাইতে, এই কিতাব প্রচার করতে, এই কিতাবের দাওয়াত দিতে, এই কিতাবের ওয়াজ করতে যাইয়া ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন, তোমার অন্তরে বিন্দুমাত্র সংকুচ দেখতে চাই না। আল্লাহু আকবার। এই সংকুচের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই আয়াত বললে কি আবার মানুষ কি বলে নাকি, এই আয়াত বললে আবার মাইর খাওয়া লাগে নাকি, এই আয়াতের কথা বললে কি আবার আত্মীয় স্বজন থেকে দূরে সরে পড়া লাগে নাকি, এই জাতীয় যত সমস্যা আছে, আল্লাহ বলছেন তোমার অন্তরে কোনো সংকুচ দেখতে চাই না, কিতাবের সব তোমাকে প্রচার করা লাগবে। এরপরে প্রথম দিকে আল্লাহই নিজে গাইড দিতেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। প্রথম দিকে কিছু সাহাবী নবীর সাথে থাকতেন, পরে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবীটা তাদেরকে শিথিল করে দিলেন যে আল্লাহই যখন আমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তাইলে তোমরা আর এত পেরেশানি করো না, আমি আমার কাজ করতেই থাকি। আল্লাহু আকবার। এবার দেখি আমরা আংশিক দিন মানা জাহিলিয়াত। মনে রাখবেন, আংশিক দিন মানাটা কি? জাহিলিয়াত। আমার সামর্থ্যে যতটুকু আছে আমি সব আমাকে বলতে হবে, যত কথা হোক আমাকে বলতে হবে, আমল করতে হবে। এখানে আমার আর দ্বিতীয় কিছু দেখার সুযোগ নাই। এবার 5 নম্বর আর একটা জাহিলিয়াত হচ্ছে, এটা আগেও ছিল, এখনো খুব রমরমা আছে। এটা হচ্ছে দুআউল আউলিয়া ওয়াস সালিহিন। ভালো মানুষদের, যারা নেককার মানুষ, যাদেরকে ওলি আউলিয়া বলা হয়, এদের কাছে দোয়া করা। এই বর্তমান সময়ে যে মাজার কেন্দ্রিক যা কিছু হচ্ছে, এটা ওই জাহিলিয়াতে উখরা, যেটা আগেও ছিল উলাতে। মানে জাহিলি যুগের মানুষরা, এটা ওই নূহ আলাইহিস সালামের জমানা, এটা আজকের না। জাহিলিয়া শুধু নবীর যুগে ছিল না, এটা পূর্ববর্তী যুগেও ছিল। ওই পূর্ববর্তী যুগ থেকেই
ভালো একজন মানুষ ছিল আল্লাহওয়ালা, সে মারা গেছে তো কি হয়েছে, সে তো আল্লাহর কাছে চলে গেছে। আমার দায়িত্ব কি আমি বলতে পারি আল্লাহ এই মানুষটা আমার দৃষ্টিতে ভালো ছিল, তুমি তাকে আরও জান্নাতে মাকাম বাড়ায় দিও, মর্যাদা বাড়ায় দিও, তার গুনাহ খাতা মাফ করে দিও, এটা হলো আমার করণীয়। আমি তার কবরে শুয়ে আছে, ওখানে গিয়ে বলবো বাবা তুমি আমার সন্তান হয় না সন্তান দাও, বাবা আমার দোকানে ব্যবসা হয় না ব্যবসা দাও, এটা কে শিখাইল? এটা আগের যুগের মানুষে করতো, আর এই জাহিলিয়াত এখনো বর্তমান আছে, এখনো বর্তমান আছে। 6 নম্বর আরেকটা জাহিলিয়াত, এটা আমি সব রেফারেন্স তো দিতে পারবো না, সময় কোলাবে না, 10-12টা পয়েন্ট করছি। এই কথাটা আছে সূরা জুমারের 3 নম্বর আয়াতে, এটা আপনারা পরে দেখে নিতে পারেন। তারা বলেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তোমরা এই ওলি আউলিয়া বিভিন্ন ধরনের আরো অন্যান্য যে আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো এগুলা কেন? বলে এদের মাধ্যমে আল্লাহকে পাইতে চাই, এটা ছিল তাদের জবাব। 6 নম্বর ছিল, এটা একটা মারাত্মক জাহিলিয়াত যেটা বর্তমান সময়ে খুব প্রকট আকার ধারণ করছে। এটা কি? বেশিরভাগ মানুষ যেদিকে আসে ওই দিকে যাওয়া। আল ইহতেজাজ বেমা আলাইহিল আকসারুন, ফট করে বলে ফেলবে আরে এত মানুষ এটা করে, এটা কি ভুল হইতে পারে নাকি? এটা জাহিলিয়াত। এটা কি? এটা একবারে টাটকা জাহিলিয়াত। কারণ হক কোনোদিন অধিকাংশের বিচারে আসে নাই। হকের উপরে একজনও থাকতে পারে, কোটি কোটি মানুষ গুমরাহির মধ্যে থাকতে পারে। হকের বিচার হয় কি দিয়ে? আয়াতটা সামনে আসবে সূরা হুদের, এটা আমি ধারাবাহিক যাচ্ছি জন্য ওগুলো পরে আনবো। হক হলো প্রমাণের উপরে। আমি কোরআনের আয়াতের উপরে যদি থাকি, আমি যদি সহিহ হাদিসের উপরে আমি থাকি, তাইলে আমি একজন হলেও ঠিক আছে, সারা দুনিয়ার মানুষ জায়গা অন্যদিকে, সমস্যা নাই। কিন্তু মানুষ বেশিরভাগ মানুষ এটা করে, তাইলে এটা ঠিক আছে, এটা হলো জাহিলিয়াত। এটা দিয়ে বিচার করা যাবে না, কোনো সুযোগ নাই। এটা আছে সূরা আনআমের 116 আয়াত, দেখে নিতে পারেন। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি, ওইখানে আল্লাহ এটাকে নাকচ করে দিয়েছেন যে অধিকাংশ যেদিকে যায় এটার নাম মানদণ্ড না, এটা মাপকাঠি না হেদায়েতের। 7 নম্বর হচ্ছে ইক্তেদা বেসাফাহাতিল উলামা বেফাসাকাতিল উলামা। এখানে এই পয়েন্টটা খুব ভালো করে বোঝার আছে। গুমরা ফাসিক আলিমদের অনুসরণ করা, এটা হচ্ছে জাহিলিয়াত। জাহিলি যুগের, আমি এখানে আয়াতটাকে আগে আনতে হবে, সূরা আত-তাওবার 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে ওই সময়ের জাহিলিয়াতটা কি ছিল, যে জাহিলিয়াতের যুগের লোকেরা, এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে। বর্তমানে যা দেখতে পাচ্ছি খুব মানুষ বিপদে আছে, এই কোন জাহিলিয়াতে মানুষ আছে এই আয়াতটা বুঝাই দিলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন জাহিলিয়াতের যুগের মানুষরা কি করত? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতগুলি মুখস্থ করা লাগবে। এই আয়াতটা হলো সূরা তাওবার 31 নম্বর আয়াত। ইত্তাখাযু মানে বুঝছেন, গ্রহণ করলো। ওই জাহিলিয়াতের মানুষরা গ্রহণ করেছিল আহবারাহুম। আহবার হাবরুন থেকে আহবার বহুবচন, মানে হচ্ছে জ্ঞানী পণ্ডিত যারা, ধর্মীয় গুরু যারা। ও রুহবানাহুম মানে আল্লাহওয়ালা লোক, অর্থাৎ দাড়িওয়ালা, টুপিওয়ালা, আপনার জুব্বাওয়ালা, আপনার বড় বড় একেবারে সুন্দর সুন্দর ধর্মীয় নেতা সাইজা ওই সময়েও যে লোকগুলি ধর্মীয় যাজক ছিল বৈশা থাকতো। এই মানুষগুলোরে জাহিলিয়াতের মানুষরা কি করত? তারা গ্রহণ করত আরবাবাম মিন দুনিল্লাহ। আরবাবান রব্বুনের বহুবচন, রব হিসেবে গ্রহণ করত মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ইহুদি খ্রিস্টানদের এখানে দুর্নাম করা হয়েছে, তারা তাদের আলিমদেরকে রব বানিয়ে নিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। এই আয়াতটা নাজিল হওয়ার পর তারা নবীর কাছে গিয়ে অভিযোগ দায়ের করলো যে ব্যাপারটা কি, আপনার যে কোরআন নাজিল হয় সেখানে আমাদের দুর্নাম করা হচ্ছে, আমরা নাকি আলিমদেরকে রব বানিয়ে নিচ্ছি, আমরা তো তা করি না। তখন নবী বললেন আচ্ছা তাহলে বলো তো দেখি, তোমাদের আলেমরা যদি কোনো জিনিসকে হালাল বলে তোমরা এটাকে হালাল মানো না? বলে হ্যাঁ তা তো মানি। বলে তোমাদের আলেমরা যখন কোনো জিনিসকে হারাম বলে সেটাকে হারাম মনে করো না? বলে তা তো মানি। বলে এইটাই হচ্ছে আলেমদেরকে রব বানানো। হালাল করবেন আল্লাহ, হারাম করবেন আল্লাহ, আল্লাহ আল্লাহ রসুল থেকে দলিল থেকে যেটা আসবে ওইটা হারাম হালালের বিচার হবে। কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই সে বলবে যে এটা হালাল এটা হারাম, কোনো ব্যক্তির এই ক্ষমতা নাই। এবার দেখেন এই বর্তমান সময়ে
এই যে ওয়াজের সিজন চলছে, কালকে গত রাত্রে বাড়িতে ছিলাম, গ্রামের বাড়িতে জৈন্তাপুর রূপচেঙ্গে, 2 দিক থেকে ওয়াজ আসতেছিল, 2টা মাহফিল থেকে। মানে রাত্রে একটু বলে ফেলি, ঘুম একটু কমই হয়েছে, মানে মাইকের আওয়াজে ঘুম কম হয়েছে। তো এই ওয়াজ মাহফিলগুলো থেকে কি আসতেছে একটু খেয়াল করলাম যে কি আসতেছে। এখানে প্রায় দেখবেন যা হচ্ছে বাস্তবতা, এটা কিছু না বললেও হয় না। বক্তা কিভাবে রাস্তা দিয়ে আসলেন, গত মাহফিল কোথায় ছিল, আগের মাহফিল কোথায়, সামনে কোথায়, এগুলা বলতে বলতে 5-10 মিনিট। হাম নাত বালাগাল উলাবি কামালহি বলতে বলতে আরও 4-5 মিনিট। এরপরে আয়াত একটা ওই শুরুতে পড়ে রাখছেন, ওই আয়াতের কাছে তর্জমার কাছে যাইতে যাইতে আধা ঘন্টা শেষ। এরপরে অনেক সময় তাকে কালেকশন করতে করতে 15-20 মিনিট শেষ। মাঝখানে কিছু উর্দু শের আর কিছু কবিতা বলে কিছু অনুবাদ করে শেষ। অনেক সময় ওই প্রথমে যে আয়াত পড়ছিলেন এটার অনুবাদের কাছে ইয়ার যাওয়া হয়নি, ওয়াজ মাহফিল শেষ। মানুষ হেদায়েত পাইবে কি করে? এরপরে আরো মারাত্মক কথা হচ্ছে, আমি এই কথাগুলি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না, যারা অনলাইনে থাকেন তারা ঠারে ঠুরে বলে ফেলবেন। অমুকের দন তমুকরে দিয়া অমুক গেল খালি হইয়া, অমুকের দরবারে কেউ ফিরে না খালি হাতে। এটা কি কথা? তার মানে হচ্ছে জনগণের কাছ থেকে টাকা উঠাইয়া, এই জনগণের টাকা দিয়া আলিম আইনা বক্তব্য দেওয়াইয়া ওয়াজ করাইয়া এই জনগণকে মুশরিক বেদাতি বানাইয়া জাহান্নামে পাঠানোর ব্যবস্থা। এর বাইরে কিছু নাই বলা। জনগণের টাকা উঠাইয়া তাদেরকে মুশরিক বানাইয়া জাহান্নামে পাঠানোর পথ বাইর কইরা দেওয়া, এর নাম হচ্ছে আমাদের দেশের ওয়াজ মাহফিল। এর দোষ 2 দিকে আছে। আলিমের দোষ এই জন্য, তিনি না জেনে বক্তৃতা করতে গেলেন কেন? তিনি বুখারী যদি পড়তেন তাহলে একটা অধ্যায় ইমাম বুখারী রচনা করেছেন যে আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমালি, আমল করার আগে, বক্তব্য দেওয়ার আগে ওই বিষয়ে সঠিক ইলম অর্জন করতে হবে। যে সত্যিকার ইলম অর্জন করতে পারেনি ওই বিষয়ে তার আমলেরও দরকার নাই, তার বক্তব্যেরও দেওয়ার দরকার নাই, সারাদিন ঘরে বসে থাকবে, একটা বক্তব্য দেওয়ারও দরকার নাই। এটা ইমাম বুখারী বুঝাইতে চাইছেন। এটা হচ্ছে আলিমের দোষ। আর জনগণের দোষ হলো যারা আলিমের সাথে বক্তার সাথে কন্ট্যাক্ট করে, তারিখ লয়, তারা তো অবশ্যই যোগাযোগ করে নাকি? যোগাযোগ ছাড়া কি কোনো বক্তা কোথাও ওয়াজ করতে যায়? তারে তো নিরাপত্তা দিয়ে নেওয়া হয়, তারে তো আগের থেকে দাওয়াত দেওয়া হয়, অনেকে তো আবার হাদিয়া তুফারও আপনার ফয়সালা হয়ে যায়, এগুলোর পরেই তো ওয়াজ মাহফিল হয়। ওই সময় যে লোকগুলি দাওয়াত দিল, ঠিকানা দিল, সব কিছু বলে দিল, তারিখ নিল, ওরা কেন এই কথা বললো না যে আপনার সময় ওইটা থেকে ওইটা পর্যন্ত 1 ঘন্টা, ওই পুরা সময়ের মধ্যে যতগুলি কথা বলবেন প্রত্যেকটা কথা হয় কোরআনের রেফারেন্স থেকে বলবেন বা সহিহ হাদিস থেকে বলবেন, আর কিছু চাই না। এই কথা কেন বললো না? এবং ওই বক্তা যখন শিরকি কথা বললো তখন ওরা স্টেজ থেকে নামাইলো না কেন? এই জন্য একতরফা দোষ দিলে হবে না, ওই মানুষগুলোরও দোষ আছে। তারা এই জন্য মানুষকে গুমরা বানানোর ব্যবস্থা করছে। তাহলে উলামা সু যারা আছে, এটা আগেও ছিল, অতীতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যদি ভালো কিছু থাকে সেটা আলিমদের দ্বারা হয়, সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যদি খারাপ কিছু থাকে সেটাও আলিমদের দ্বারা হয়। বুঝছেন? এবার এই জন্য কে হকের দাওয়াত দেয় আর কে বেদাতের দাওয়াত দেয়, আলিমদের মধ্যে যাচাই করে আলিমদের অনুসরণ করতে হয়। কারণ ডাক্তার অসুখ হলে আমরা ডাক্তার যাচাই করেই যাই। কোনো বাজে ডাক্তারের কাছে যাই, কষাই, আরে বাবার কাছে যাইস না, টাকা নিব, ভালো হইতে না, ওই অমুকের কাছে যা, টাকাও কম নিব, চিকিৎসাটাও ভালো পাইবে। তে আলিমের কাছে যাইতে বাছাই করবেন না কেন? আল্লাহ নবী তো বলে দিয়েছেন যে ভালো হইলে আলিমের দ্বারা হয়, মন্দ হইলে সেটাও আলিমের দ্বারা হয়। এই যে আমাদের দেশে যে বেদাতের সয়লাভ আছে, আপনারা কি মনে করেন এগুলা জাহিলরা করছে? একটাও জাহিলরা করে নাই। এটা কিছু আলিম নামদারিরাই এই বেদাতের সয়লাভ সমাজের মধ্যে চালাই দিচ্ছে। এবার আমরা যাই সামনে। অসৎ আলিমের অনুসরণ করা, এটা হচ্ছে জাহিলিয়াত, 7 নম্বর। 8 নম্বর হচ্ছে নিসবতুল বাতিল ইলাল আম্বিয়া, একটা নিসবত দিয়ে, অন্যায় নিসবত দিয়ে পার হওয়ার চেষ্টা করা। এটা এই সূরা মায়েদার 18 নম্বর আয়াতে পাবেন। এই ইহুদ আর খ্রিস্টান নাসারা যারা, এরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা
নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। ইহুদি খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র এবং তার খুব কাছের। নাউজুবিল্লাহ, মানে আমরা আল্লাহর খুব কাছের। তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন কেন? আমরা তো জান্নাতে যাব। আল্লাহ এরপরে বললেন, কুল, আপনি বলে দিন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, তোমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলে আল্লাহ তোমাদেরকে কেন শাস্তি দিবেন? আল্লাহ তো তোমাদের থেকে শাস্তি সরায় নেন নাই। তো এই জন্য নিসবত, আরে আমার বংশে তো এত বড় একজন বুজুর্গ আছেন, বড় মৌলানা আছেন, উনিই তো সুপারিশ করে নিয়ে যাবেন। আরে আমি তো আওলাদে রসুলের বংশধর। অনেকে বলে না আওলাদে রসুল, রসুলের বংশ থেকে আইসে। আরে কি, আরে এই যুগে কি আওলাদে রসুল আছে নাকি? আল্লাহ রসুলের তো কোনো ছেলেই জীবিত ছিল না। আর তার মেয়ে যারা ছিল, এই মেয়েদের তো তাদের সন্তানরা তো ওখানে তারা আপনার দুনিয়া থেকে চলে গেছে। এখন যদি ওই বংশ থেকে কেউ আসে, তাহলে ওই রসুলের বংশ থেকে আসার কারণেই কি একবারে মাফ পাওয়া গেল? এটা তো কোনো কথা না। এই জন্য মানে বংশের কারণে বা কোনো ভালো লোকের দিকে নিসবত করে আমি বেঁচে যাব, এটা হচ্ছে জাহিলিয়াত। এটা জাহিলি যুগের লোকেরা করতো, এখনো এটা চলমান আছে। 9 নম্বর হচ্ছে, এটা ব্যাখ্যা দেওয়ার সময় না, এটা আগে বলেছিলাম। 9 নম্বর জাহিলিয়াত হচ্ছে তাহরিফু আদিল্লাতিল কুতুবি, কোরআন এবং হাদিসের দলিলকে পাল্টাইয়া ভুল আমল, শিরকি আমল, বেদাতি আমল সাবিত করা বা এটাকে টিকিয়ে রাখার জন্য দলিল দেওয়া, এই কাজটা জাহিলিয়াতের লোকেরা করতো, এখনো করে। এখনো অর্থ পাল্টাইয়া এই আপনার জায়েজ করে দিল একটা বাতিল কাজকে, অথবা জরুরি করে দিল। এটা মনে হয় একবার বলছিলাম যে এই আল্লাহ বলছেন, যাকে আল্লাহ হেদায়ত করবেন না, ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুর্শিদা, তার জন্য তুমি কোনো ওলি মুর্শিদ অর্থাৎ কোনো হেদায়তকারী, কোনো পথ প্রদর্শনকারী পাইবেন না। আল্লাহ এই কথাটা বললেন। ওটাকে পরিবর্তন করে নিয়ে গেল কি কোথায়, যে প্লেট না থাকলে খাবার যেমন পাওয়া যায় না, পীর না ধরলে তুমি হেদায়তও পাইবা না। দেখেন কোথায় নিয়ে গেল, কোথা থেকে কোথায় নিয়ে গেল। এটার নাম হচ্ছে তাহরিফ, এটা জাহিলিয়াত, এটা হচ্ছে জাহিলিয়াত। আরেকটা হচ্ছে 10 নম্বর, এটা খুব জটিল, তাআসসুবুহুম বিমা হুম আলাইহি। মানুষ প্রত্যেক কোনো না কোনো একটা ধারাবাহিকতায় দুনিয়াতে আসে, একটা সমাজ নিয়ে আসে, তার একটা বংশ পরম্পরা থাকে, তার একটা কৃষ্টি কালচার থাকে, তার একটা দেশ জেলা থাকে, এখানে কিছু নিয়ম নীতি থাকে। তো একটা জাহিলিয়াত হচ্ছে প্রত্যেক যুগে প্রত্যেক নবীদের সময়ে তারা যখন যেটার উপরে থাকতো মনে পড়তো ওইটাই ঠিক আছে, আর কিছু দেখার দরকার নাই। তো এই বর্তমান সময়েও এই জাহিলিয়াতটা আছে। তো এটা আমি একটা আয়াত থেকে আপনাদের একটু বোঝাই। সূরা হুদ আয়াত নম্বর 62, এটা মনে রাখবেন। সূরার নাম হুদ, আয়াত নম্বর কত? 62। এখানে একজন নবীর কথা বলা আছে। এই নবীর নাম ছিল সালেহ আলাইহিস সালাম। নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। আরেকটা কথা ফাঁকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মানুষকে নবী বানিয়েছেন, প্রত্যেক মানুষকে ছোটকাল থেকে রুচিশীল করেছিলেন। কোনো নবী নবুয়ত পাওয়ার আগে একেবারে খারাপ চরিত্রের, চুরি করছেন, জিনা করছেন, বদমাশি করছেন, এই ধরনের কোনো ক্লেম তাদের উপরে ছিল না। ছোটকাল থেকে এরা রুচিশীল, এরা ভদ্র এবং এদের মধ্যে ভালো গুণ সম্বলিত ছিল। আমাদের নবীকেও আলামিন বলতো নবুয়তের আগে থেকেই, এত ভালো মানুষ ছিলেন। তো এই সালেহ আলাইহিস সালাম যখন তার জাতির কাছে বড় হচ্ছিলেন, তখন তার গুণাগুণ, চরিত্র, জ্ঞান, বুদ্ধি, বিদ্যা, আমল, আখলাক দেখে সবাই একটা আশাবাদী ছিল যে এর দ্বারা কিছু একটা আমরা পাবো, মানে এ আমাদের কিছু না কিছু করতে পারবে। এত ভদ্র ছেলে, এত ভালো ছেলে। বড় হওয়ার পরে তিনি যখন নবুয়ত পেয়ে গেলেন, এই নবুয়ত পাওয়ার পরে যখন তিনি তাওহীদের কথা মানুষকে বললেন যে হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর সব কিছুর ইবাদত ছেড়ে দাও, এই কথা দাওয়াত দেওয়ার পরে কি ঘটলো আল্লাহ এই 62 নম্বর আয়াতে তুলে ধরছেন আমাদের জন্য। আল্লাহু আকবার। এই দাওয়াতের পরে কি কথাটা জাতি বলেছিল, এই কথাটা তুলে ধরছেন যে আমরা যাতে এই জাহিলিয়াতে না ডুবে যাই। কি ক্বালু, তারা বলল, ইয়া সালিহু কাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, হে সালেহ, তুমি তো আমাদের সমাজের একটা কাঙ্ক্ষিত ছেলে ছিলা, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল, মনে করছিলাম তুমি আমাদের জন্য কিছু করবে,
কিন্তু তুমি যে এই কথা বললে এক আল্লাহর ইবাদত করতে হবে আর সব কিছু ছেড়ে দিতে হবে, তুমি তো আমাদের আশার মধ্যে লাঠি মারলে, সব আশা তো আমাদের ভেঙে দিলে। কাদ কুনতা ফিনা মারজুওয়ান, তুমি তো আশাবাদী ছিলাম আমরা তোমার উপরে, কাবলা হাজা, এই কথা বলার আগে, এই কথা বলার সাথে সাথে তো সব আশা আমাদের ধূলিসাৎ হয়ে গেল। তারপরে আবার তাদের খুব শেষ হয় নাই, এই কথা বলে তারা থামে নাই, পরে কথাটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে, আতানহানা সালে, তুমি কি আমাদেরকে নিষেধ করো, আন্না আবুদা, আমরা এবাদত করব না, মাইয়া আবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যেসব জিনিসের এবাদত করছে, যার পূজা করছে, যেসব এবাদত ধর্মীয় অনুষ্ঠান আদি পালন করছে, আমরা ওগুলা করব না। এটা কি করে হয়? তুমি কি করে এই কথা আমাদেরকে বলতে পারো? দেখছেন এবার আল্লাহু আকবার, এই জাহিলিয়াত এখনো আছে। আরে আমার বাপদাদা দীর্ঘদিন করে যাচ্ছে এইভাবে, আর তোমরা কি বললা, এটা কি হাদিস শোনাইলা, এটা তো কোনোদিন শুনি নাই ভাই। হ্যাঁ, এইগুলা হচ্ছে জাহিলিয়াত। এরপরে আমি আর এখানে বেশি যাব না, পরের আয়াতে আরো মজার কথা আছে। এরপরে শুআয়ব আলাইহিস সালাম, এটা একটু বাড়িতে যেয়ে দেখে নেবেন, এখানে মজা আছে। সূরা হুদ 62, 63, 64 এই কয়েকটা আয়াত পড়ে নেবেন কোরআনের অনুবাদ থেকে। এর পরের আয়াতে আছে সালেহ আলাইহিস সালাম জবাব কি দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন যে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, তোমরা কি মনে করো, ইন কুনতু আলা বাইয়িনাতিম মির রব্বি, আহারে একটা জিনিস তো তোমরা বুঝলে না, কি সেটা হলো, তোমরা বলতেছো আমরা তো বাপদাদাদের এইভাবে পাইছি, এইভাবে করি, কিন্তু আমি তো এটা বলতেছি না, আমি বলতেছি যে আমি আলা বাইয়িনাতিম মির রব্বি। বাইয়িনা বুঝেন? দলিল। বাইয়িনা বুঝছেন? বাইয়িনা মানে হচ্ছে দলিল। আর এই দলিলটা কোথার থেকে? অমুক তমুক তমুক অমুক হুজুর, অমুক হুজুর, অমুক পীরসাব, অমুক পীরসাব, এখানে না। বাইয়িনা কোথার থেকে আসবে? বাইয়িনাতুম মির রব্বি, আমার রবের পক্ষ থেকে। আল্লাহ আমার কাছে, আমার রব আমার কাছে তার পক্ষ থেকে যে দলিল দিলেন, যে আয়াত দিলেন, যে নিদর্শন দিলেন, এই দলিল পাওয়ার পরেও তোমরা আমার কথাটা মানলে না। তারপরে তারা বলেছিল, না তুমি যা বলো বলো, ইন্না আলা আতারিহিম মুক্তাদুন, আমরা আমাদের বাপদাদার ধারায় চলছি, চলবো, তোমার কথা আমরা মানি না। এটা হচ্ছে জাহিলিয়াত। এটা কি? এটা জাহিলিয়াত। এবার আসি, আর বেশি সামনে যাব না, 2টা পয়েন্ট, 10টা বলে ফেলেছি। 11 নম্বর একটা পয়েন্ট আছে, বর্তমান যুগে খুব বেশি এই জাহিলিয়াত প্রচলিত আছে, আস্তে আস্তে মানুষের জ্ঞান ফিরতেছে। ইত্তেখাযু ওয়াসাইলি শিরক, শিরকি ওসিলার মাধ্যমে দুনিয়ার কোনো বিপদ মুক্তি হোক, কোনো আশা পূরণের ক্ষেত্রে হোক, বা যে কোনো কাজে হোক, ওসিলা, বৈধ ওসিলা বাদ দিয়ে শিরকি ওসিলা গ্রহণ করা, এটা হচ্ছে জাহিলিয়াত। ওসিলা হচ্ছে ঈমান, ওসিলা হচ্ছে মুমিনের জন্য নেক আমল, যেটা বুখারীর বড় একটা হাদিস। তারা বলল, আল্লাহ আমি অমুক পাপ থেকে বেঁচে গেছিলাম, আমি আমার মার খেদমত করতাম, আমি তো ওই যে শ্রমিকের মজুরি বাড়াই দিছিলাম, আমি মাইরা খাই নাই, এইগুলো আমার নেক আমল ছিল, এই কারণে তুমি আমাদের মুক্তি দাও, আমাদের পাথরটা সরায়া দাও। আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিলেন। আর আমাদের মানুষ কি? মুসনাদে আহমদের 17,404 নম্বর হাদিসে আসছে, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ নবী বললেন, যে মানুষ শরীরে কিছু ঝুলাই দিল রোগ মুক্তির জন্য, তাবিজ, কবজ, তামা, তাগা, আংটি, এই সেই বিভিন্ন ধরনের পাথর, লোহা, খড়ি শরীরের মধ্যে ঝুলাই দিল, আল্লাহ নবী বললেন ওর যেন রোগ মুক্তি নাই হয়, বদদুয়া দিলেন। আবার বললেন ও শিরিক করলো। দেখবেন লক্ষ লক্ষ মানুষ এই শিরকি মাধ্যমে আপনার পরিত্রাণ পাইতে চায়। এটা হচ্ছে জাহিলিয়াত। তাবিজ আজকের ছিল না, আপনারা তাবিজের ইতিহাস পড়লে জানতে পারবেন জাহিলি যুগে মানুষ এই তাবিজ কবজের ব্যবহার শুরু করেছিল। এই ধারা এখন পর্যন্ত বর্তমান আছে। এবার আমি শেষ পয়েন্টে চলে আসছি, আজকে আর বলা যাবে না, 11টা বলছি। 12 নম্বর জাহিলিয়াত হচ্ছে, এখানে আমি একটা কিতাব আছে, এটা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সাহেবের লিখিত 82টা জাহিলিয়াত তিনি উল্লেখ করেছেন, সেখান থেকে আমি 12টা নোট করেছি। এই বইটা বাংলায়ও অনুবাদ আছে, মাসাইলুল জাহিলিয়া, এটা অ্যাভেলেবেল না, খুব বেশি পাওয়া যায় না কমনভাবে। মাসাইলুল জাহিলিয়া এই নামে আছে, বিভিন্ন রাইটারের আছে এই বিষয়ের উপরে। তো আজকে আরেকটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে, আরেকটা জাহিলিয়াত দেখতে পাবেন যেগুলা বর্তমান সময়ে চলছে,
মাকরুহুম লি ইবতালিল হক। কেউ যদি সত্য নিয়ে দাঁড়াইয়া যায়, এটা খুব সূক্ষ্ম জিনিস, কেউ যদি শিরকের বিরুদ্ধে তাওহীদ নিয়ে দাঁড়াইয়া যায়, কেউ যদি সুন্নতের বেদাতের বিপরীতে সুন্নত নিয়ে দাঁড়াইয়া যায়, কেউ যদি গায়রুল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদতের পক্ষে দাঁড়াইয়া যায়, তাহলে যারা এগুলোর বিপক্ষে থাকে তারা এই চক্রান্তে লেগে যায় যে এই দাওয়াত, এই মানুষটাকে কিভাবে দমিয়ে দেওয়া যায়। এটা হচ্ছে জাহিলিয়াত। এটা আগেও ছিল, এখনও আছে। আমাদের নবীর ক্ষেত্রে কি ঘটেছিল দেখেন, সূরা আনফাল আয়াত 30 নম্বর আয়াতে সূরা আনফালের আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন যে দেখো, তোমরা এই দিন এত সহজে এমনে এমনে পাও নাই, একটু ইতিহাস স্মরণ করো। ইতিহাসটা কি? আল্লাহ বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। তোমরা যে নবীর মাধ্যমে দিন পেয়েছো, সেই নবীর কি হয়েছিল তোমরা জানো? এই নবী তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর দিকে মানুষকে ডাকার কারণে অবস্থা কি হয়েছিল? ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, সকল কাফির জোট বেঁধেছিল, জোট বেঁধে একজোট হয়ে তারা পরামর্শ চক্রান্তে লেগে গিয়েছিল যে এই লোকটাকে কিভাবে থামানো যায়, এই লোকটাকে কিভাবে শেষ করা যায়, এই লোকটার দাওয়াতকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়। এই জন্য তারা যে পরামর্শগুলি করেছিল, আল্লাহ 3টা এখানে উল্লেখ করেছেন। কয়টা? 3টা। একটা প্রস্তাব ছিল তাদের, লিয়ুসবিতুকা, ওকে আজীবন কারাগারে আটকায়া রাখো, তাইলে ওর দাওয়াত বন্ধ হবে। একটা প্রস্তাব ছিল তাদের, একটা চক্রান্ত ছিল, আজীবন কি করো? কারাগারে আটকায় রাখো, লিয়ুসবিতুকা, তাহলে ও আর চলাফেরাও করতে পারবে না, দাওয়াতও দিতে পারবে না। 2 নম্বর হচ্ছে অথবা আও ইয়াকতুলুকা, একেবারেই মেরে ফেলো ওকে, যাতে ওর নাম নিশানাই শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। অথবা 3 নম্বর আরেকটা পয়েন্ট বলেছিল তারা, ইউখরিজুকা, ওকে আমাদের এই পুরা দেশ থেকে তাড়িয়ে অন্য কোথাও পাঠায় দাও। ওই যে বলে না, তাওহীদের কথা বললে, ভালো কথা বললে যে অমুক দেশে চইলা যান, এই দেশে চলবো না। এটা ছিল জাহিলিয়াতের কথা। এটা জাহিলিয়াত যে আমার দেশে তাওহীদের কথা বলতে পারবা না, এই দেশে সুন্নতের কথা বলতে পারবা না, অমুক দেশে চইলা যাও। এটা ওই জাহিলিয়াত, কাফিরদের কথা। এটা কোনো মুসলমানের কথা না, কোনো মুসলিম এই কথা বলতে পারে না। এটা গেল একটা উদাহরণ। আরেকটা, এবার শেষ আয়াত, আজকে আর আয়াত বলার টাইম নাই। সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত, এটা হচ্ছে আজকের সর্বশেষ আয়াত। আল্লাহ এখানে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতকে স্বীকার করে না, অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে, সত্যকে ডিনাই করে, সত্যকে গ্রহণ করতে চায় না, আর কি করে? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এটা আপনারা বিশ্বাস করেন? অনেক নবী মায়ের খাইছেন, নিহত হয়েছেন কাফিরদের হাতে। আল্লাহ বলছেন যে অনেক নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন। আমরা কিসের দায়ী? নবীদের তো দ্বারে কাছে যাওয়ার নাই, কিন্তু নবীরা কি করেছেন? নবীরা মায়ের খেয়েছেন। তো এরপরে তিনি বলছেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং তাদেরকে হত্যা করে যারা মানুষের মধ্যে ইনসাফের কথা বলে, মানুষের মধ্যে হক কথা বলে, এদেরকেও যারা হত্যা করে, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শোনাইয়া দাও। এই জন্য তো আমরা যে এলাকায় বাস করি, এই এলাকায়ও তো যারা হকের দাওয়াত দেয় আইসা মাইর খাইতে হয়, গাড়ি ভেঙ্গে দেয়। হ্যাঁ, এটা ওই জাহিলিয়াত। এই মানুষগুলা কিন্তু ওই জাহিলিয়াত থেকে এটা আবিষ্কার করেছে যে যারা তাওহীদের কথা বলবে, সুন্নতের কথা বলবে, ওদেরকে রুখতে হবে, হয় মারতে হবে, নয় বন্দি করে রাখতে হবে, নাইলে দেশ থেকে বিতাড়ন করতে হবে। আজকে আর সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বর্তমান যে জাহিলিয়াতগুলো আছে এইগুলো চিহ্নিত করে এর থেকে বের হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমাদেরকে জাহিলিয়াত থেকে মুক্ত করো, আমাদেরকে সত্যের উপরে প্রতিষ্ঠিত রাখো এবং আমাদের সত্যকে প্রসারের জন্য তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وارض اللهم عن ساداتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين. তারিয়া কাতার সোজা করুন।